কলকাতা ট্যুর পার্ট 1 এর ভিডিওতে ঢাকা থেকে কলকাতা যাওয়া থেকে শুরু করে আমরা পরের দিন কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা কলকাতার সেকেন্ড দিন কোথায় কোথায় ঘুরলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এটা ছিল আমাদের কলকাতায় সেকেন্ড দিন। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি ঘুরতে যাব বলে। এরপর আমরা লুচি আর রুটি দিয়ে নাস্তা করি। এরপর একটি ট্যাক্সি ঠিক করলাম। ওখানে আমরা যেহেতু রাস্তাঘাট কিছুই চিনি না, তো ভাড়া সম্পর্কে কোনো আইডিয়া নেই, ট্যাক্সি ড্রাইভার যে ভাড়া ছিল ওইটাতেই আমরা উঠে গেলাম। কোথাও গেলে একটু আইডিয়া নিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমাদের একদমই আইডিয়া ছিল না, আর আমাদের এই প্ল্যানটা একদমই হুট করে হয়েছিল। এই সালের কোরবানি ঈদের পরে আমার এক ফ্রেন্ডের সাথে মেঘালয় যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ওটা ক্যান্সেল করা হয়। কিন্তু আমাদের ভিসা অলরেডি চলে এসেছিল, যার কারণে মেয়াদ শেষ হওয়ার আগে আমরা হঠাৎ করেই কলকাতার প্ল্যান করি। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেন্ট পলস ক্যাথেড্রাল যাব, কিন্তু আমাদের ট্যাক্সি ড্রাইভার অনেকখানি দূরে নামিয়ে দিয়ে বলেছে একটু সামনে গেলেই আমরা ক্যাথেড্রালটা পাবো, কিন্তু আমাদের এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হয়েছে। যেহেতু রাস্তাঘাট কিছুই চিনি না, তো কিছু বলার ছিল না। পরে অনেকখানি হাঁটতে হাঁটতে অনেককে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম সেন্ট পলস ক্যাথেড্রালে। এখানে এন্ট্রিতে পার পার্সন প্রাইস ছিল 10 রুপি। আমি প্লেসটার সাথে ম্যাচ করে একটা হোয়াইট কালারের কার্ডিগান পরে নিয়েছিলাম। প্লেসটা খুবই সুন্দর ছিল, বিল্ডিংটা একদম হোয়াইট, তার সামনে ফ্লাওয়ার গার্ডেন ছিল, বিভিন্ন কালারের ফ্লাওয়ার্স এখানে রয়েছে। আমরা শুধু বিল্ডিং এর চারপাশ দিয়ে ঘুরে চলে এসেছি, ভিতরে যাইনি যেহেতু এটি একটি চার্চ। বিল্ডিংটির সাইড দিয়ে পিছনে যাওয়ার রাস্তা, তো আমরা সাইড দিয়ে যাচ্ছি পিছনের দিকে। এখানে ছোট্ট একটি শপও রয়েছে, চার্চ রিলেটেড জিনিসপত্র পাওয়া যায়। এখানে ম্যাগনেটও আছে যেখানে এই চার্চের ছবি দেওয়া, তো আমরা আর কিছু নেইনি এখান থেকে। পিছন সাইডটা কার পার্কিং করা, আর এক সাইডে একটা বিশাল মাঠ রয়েছে। ওখান থেকে বের হয়ে দেখলাম এই মহিলাটা এই ছবিগুলো আঁকছে। ওখান থেকে বের হয়ে রোড ক্রস করে 10 মিনিট হাঁটলেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। ওখানে ঢোকার টিকিট প্রাইস পার পার্সন 100 রুপি। ক্যাথেড্রালের চেয়ে এই জায়গাটা অনেক বেশি বড়। ওখানে অনেক ছোট বড় পাথর বিছানো ছিল, তো আজানও কিছু পাথর হাতে নিল। এরপরে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করলাম। এবার কলকাতা ট্রিপে আজান খুবই সেলিব্রিটি ভাইব পেয়েছে। ও যেখানেই গিয়েছে ওর সাথে সবাই কথা বলতে চাচ্ছিল, ওর সাথে ছবি তুলতে চাচ্ছিল। এরপর ওখান থেকে বের হয়ে আমরা আবার ট্যাক্সি নেই, তো ট্যাক্সি দিয়ে যাওয়ার সময় এই সুন্দর ঘোড়ার গাড়িগুলো দেখছিলাম। এরপর আমরা চলে আসি কলকাতার অনেক পপুলার একটা রেস্টুরেন্ট আরসালান রেস্টুরেন্টে। 2 ফ্লোর বিশিষ্ট বেশ বড় একটা রেস্টুরেন্ট। তো আমরা দোতলায় চলে যাচ্ছি। আজানের এখন ঘুমের টাইম, তো লাঞ্চ না করে এই গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। দোতলা থেকে বসে এই কাবাবগুলোর দিকে চোখ গেল। কাবাবগুলো দেখতে খুবই টেস্টি লাগছিল। আমি শুনেছি এখানে কাবাব নাকি অনেক ভালো, তো আমি আরেকদিন কাবাব ট্রাই করতে আসতে চেয়েছিলাম, কিন্তু পরে আর যাওয়া হয়নি। আমরা অর্ডার দিলাম 2টা মাটন বিরিয়ানি, তার সাথে নিয়েছি এই সালাডটা আর বিটরুটের একটা সালাদ, এটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তারপরে হোটেল থেকে বের হয়ে আবার নিউ মার্কেটে এসেছি। এরপর আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। তার মধ্যে প্রথমে খেয়েছিলাম এই চাউমিনটা। এটা একটা ভেজিটেবল চাউমিন, তো এটার প্রাইস ছিল 30 বা 40 রুপি। এরপরে বাসায় আসার সময় এই হোটেল থেকে এই খাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখানে ছিল মাছ ভর্তা, শুটকি ভর্তা আর গরুর মাংস। নেক্সট ভিডিওতে আমাদের কলকাতার লাস্ট ডে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।